হ্যালো আমার সকল প্রিয় বন্ধু, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি আমাদের ছাদে। তো ছাদে আসার পর আমি আমাদের যে গাছের এই যে বাগান দেখতে পাচ্ছ তোমরা, এই বাগানে এসে আমি গাছগুলোকে রোজ দেখি, সকালেও দেখি বিকেলেও দেখি, কারণ আমার খুব ভালো লাগে, গাছ লাগাতেও খুব ভালো লাগে। আর গাছে যখন ফুল আসে আমার খুবই ভালো লাগে। তো দেখি আমার মা এই গাছগুলোকে বেশি দেখাশোনা করে, আমিও করি মাঝে মধ্যে, কিন্তু আমার মা বেশি করে। তারপরে আমি যখন ছাদে চলে আসি, এসে দেখি মা একটা ডাল কেটে ফেলে। আমি বললাম কেন? কারণ ওটা ছিল গোলাপ গাছের ডাল, ঠিক আছে? তো আমার কিন্তু এটা জানা ছিল না, তোমাদের কাছে আমি কোশ্চেনটা করছি, যে জানবে সে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখি যে মা বলে ওই গাছটাতে ছেলে ডাল। আমি বললাম গোলাপ গাছে আবার ছেলে আর মেয়ে আছে নাকি? ফুল তো ফুটে, কিন্তু একটা যে ডাল বেরোয় সেটা হচ্ছে নাকি ছেলে ডাল হয়, সেটাতে কখনো ফুল হয় না, আর 7টা করে পাতা থাকে। আর যদি তোমরা জেনে থাকো আমাকে জানিও। আর আমার কিন্তু এটা জানা ছিল না, আমি জানলাম আজকে। তো আমি জানার পরে আমি ভাবলাম না, তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করা দরকার, তো শেয়ার করলাম। তোমরা যে জানবে আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ সত্যি করেই ছেলে ডাল হয় কি না, আর ওই ডালে ফুল হয় না হয় না সেটাও জানিও। আর তোমাদেরকে আমাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখাই। যতই হোক ছোট্ট বাগান, কিন্তু আমরা খুব ভালোভাবে মন থেকে সাজিয়েছি। তো তোমরা দেখো, এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট বাগান বলতে পারো। তো আমি আর আমার মা মিলে সব এটাকে সাজিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে না? আমার তো খুবই ভালো লাগে। আর এই যে এই গাছটা দেখছো, এটা হচ্ছে বট গাছ। এটার বয়স অনেক কম করে 12 থেকে 15 হবে। আর এটা যে ঝুড়ি নামে না, ওটা একদম নেমেছিল। আর এখন মানে জানি না কী হয়েছে, কিন্তু দেখে এখন বুঝতেও পারছো অনেক দিনকার পুরনো গাছ। তো এটা এইটুকু হয়েই মানে বড় একটু যখন হয় তখন ওপর থেকে একটু ছেটে ফেলা হয়, তাকে ঝাঁকড়া হয় গাছটা। তো এটা আমাদের বট গাছ। আর তারপরে এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছটাও দেখো কত ঝাঁকড়া হয়ে গেছে। তো আমি আর মা ফেলে কেটে ফেলে এই যে ওর থেকে ট্যাগ বেড়াচ্ছে সাইড দিয়ে। তো এটাও কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে এখানে দেখো অ্যালোভেরা গাছগুলো জানি না এটা কেন হলুদ হয়ে যাচ্ছে। তারপরে এই যে ছোটোখাটো এগুলো সব রাখা আছে, ওগুলো তুলসী গাছ লাগানোর জন্য। আর এই যে লঙ্কা গাছে দেখছো, লঙ্কাতে বেশি লঙ্কা হয়নি, 2-3টে হয়েছে, কিন্তু হয়েছে। তারপরে এইগুলো দেখো। আর এটা একটা বড় মানে ফুল গাছ। এইখানে কি ফুল এটা আমি ঠিক বল না, ঝাঁকড়া হয়ে ফুলগুলো বেড়ায়, এই যে এই ফুল। তোমরা যদি জানো আমাকে জানিও। আমি কিন্তু মাধবীলতা নাকি সামথিং কিছু একটা বলে, আমি আর এইগুলো তো জানোই, সাদা ফুল হয় সব। আর এইটা হচ্ছে আমাদের গোলাপ। এটা হচ্ছে আলাদা ধরনের গোলাপ, দেখেই বুঝতে পারছো। এটা দুধে আলতা টাইপের মিক্স হয়। আর এইটা হচ্ছে আমাদের মানে এখানকার সেই গোলাপ বলে না, যেটা অনেক এটা সব থেকে ভালো গোলাপ বলবো, দেশি গোলাপ। তো এটাতে অনেক ফুল হয়, অনেক। আর এটা হচ্ছে সে কাঠমল্লিকা টাইপের, কিন্তু গাছটা কাঠমল্লিকা না, এই শিকড়টা অনেক মোটা হবে। আর এটা হচ্ছে সাদা গোলাপ, অনেক ফুল ফুটেছিল। এই ফুলগুলো না তুলে এরকম কালার হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে, কিন্তু একদম ফেড সাদা, খুব ভালো। আর এটা হচ্ছে হলুদ গোলাপ। গোলাপগুলো সব মানে হয়ে গেছে, আবার নতুন করে হবে এই যে করি। আর এইগুলো তো বটকেষ্ট, ঝাঁকড়াভাবে হয়েছে। এই যে এই ফুলটা আমার খুবই ভালো লাগে, জানি না কি গাছের ফুল, এটা ঘাস টাইপের হয়, কিন্তু এই ফুলের মানে কুড়িও যখন ওঠে তখন দেখার মতো হয়। আর ফুলগুলো তো খুবই, আর রোদ যখন ওঠে না তখন রোদে হচ্ছে আরও ফুলগুলো বেড়ে ওঠে। আর যখন সন্ধ্যের টাইম হয় এটা এমনি মুরঝে যায়। আর এইগুলো হচ্ছে হাজারি গোলাপ, আমাদের বাড়িতে বেশিরভাগ গোলাপেরই বেশি চাষ। তো এটা হাজারি গোলাপ। আর এর মধ্যে না, এই গাছগুলোর মধ্যে বেশিরভাগ হয় ওই ছেলে ডাল। তোমাদেরকে আমি দেখাবো নেক্সট টাইম যখন হোক, কারণ মা বললো 2 দিন আগে নাকি কেটে দিয়েছে, তো হোক আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, এই কটাই আমাদের ফুল গাছ। তো আরও এই যে এইসব চন্দ্রমল্লিকা ফুল গাছ বিভিন্ন রকমের, কিন্তু এখন দেখা যায় সব কটাই হলুদ শুকিয়ে গিয়ে, কিন্তু সব কটা আলাদা রঙের। এটা হচ্ছে রেড কালার,
আর এইটা হচ্ছে ইয়েলো, মানে হলুদ কালার, আর এটাও রেড, একই সেম কালার ওটা, আর এটা হোয়াইট, কিন্তু সব কটা লাগছে হলুদ, জানি না কেন, শুকানোর পর। তো এটাই হচ্ছে আমাদের ছোট্টখাট্ট একটা ফুল বাগান। তো দেখো কেমন লাগছে, ভালো লাগছে কিনা বলবে, তোমরাই বলবে। ও হ্যাঁ, এইটা দেখো, এটা হচ্ছে বেগুন গাছ, কিন্তু বেগুন গাছে এখনও বেগুন দেখতে পেলাম না, এইটুকু হয়েই আছে। তো দেখা যাক, যদি হয় তো ভালো, আর যদি না হয় তো কোনো ব্যাপার না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটাকে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার নেক্সট যে ভিডিওগুলো ছাড়বো তো তোমাদের কাছে পৌঁছাতে পারবে। আর তোমরা যখন লাইক করবে, কমেন্ট করবে না, আমার মানে ভেতর থেকে একটা ভিডিও করার আগ্রহ জাগবে, তো আমিও একটু নির্ভয়ে ভিডিও বানাতে পারবো, যে আমারও ভিডিও কেউ দেখে। তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে, আর আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। তো চলো আমি যাই, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।